শেখ হাসিনার একটা কল রেকর্ড মুহূর্তে ভাইরাল হয়। তিনি বলে যে আমি বেশি দূরে নেই, বাংলাদেশের কাছাকাছি আছি, যে কোনো মুহূর্তে চট করে বাংলাদেশে ঢুকে যাব। আপনারা দেখছেন সেই কল রেকর্ডটা, দেখছেন না, শুনছেন না? মানে বাংলাদেশের মোটামুটি অধিকাংশ মানুষই কল রেকর্ডটা শুনছে। তো অবশেষে আমাদের বর্তমান একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, প্রিয় দর্শক, এর আগে কিন্তু আসিফ মাহমুদ একটা কড়া ভাষায় কথা বলছিল যে ভারতের সঙ্গে আমরা এখন চোখে চোখ রেখে কথা বলবো, ভয় কিসের। তো আসিফ মাহমুদ অবশেষে শেখ হাসিনার কল রেকর্ড ফাঁস হওয়ার বিষয়টি নিয়ে একদম চাঙ্গা ভাষায়, যদি কবের যান যে কড়া ভাষায় এখানে কথা কইছে ভাই। সাধারণ জনগণের মনের কথাই মনে করেন যে বলে দিছি। একটু আপনাদেরকে জানাই, একটু ভিডিওটা শেয়ার করে দেন, হ্যাঁ, আর আমাদের পেজে নতুন হলে একটু ফলো করে দেন। চলুন, নাসির অফিসিয়াল এই পেজটা কিন্তু ফলো করবেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ ফাঁস হয়েছে। শেখ হাসিনা, আর সেখানে শেখ হাসিনা বলেছেন আমি দেশের খুব কাছেই আছি, যাতে চট করেই ঢুকে পড়তে পারি। এরপর মুহূর্তেই এই লাইনটি ভাইরাল হয়। এবার সেই লাইনটি নিয়েই কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি কি বলতেছে দেখেন। শুক্রবার 13ই সেপ্টেম্বর বিকেল 4:15টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, যাতে চট করে ঢুকতে পারি, আসুন প্লিজ, জেলের দরজা খোলা আছে। ঘটনাটা দেখছেন? আসিফ মাহমুদ বলতেছে যে যাতে চট করে ঢুকতে পারি, শেখ হাসিনা বলছে না, এদিক দিয়ে আসিফ মাহমুদ বলতেছে আসুন আসুন আসুন, আপনাকে আপ্যায়ন করা হলো, জেলের দরজা খোলা আছে, আপনি আসবেন আর আপনাকে ধরে নিয়ে জেলের মধ্যে ঢুকাইয়া দেব। এখন গতকাল যে কল রেকর্ডটা ফাঁস হয়েছিল ভাই, এটা তো আমরা সবাই শুনছি, শেখ হাসিনা কী কী কথাগুলো বলছে, ওগুলো আর বিস্তারিত বলতে চাচ্ছি না। তো আপনার কি মনে হয়? আমি একটা জিনিস বুঝলাম না, এই কল রেকর্ড ফাঁস হওয়ার 2 দিন আগে একটা নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করছিলাম। যেই নিউজের মধ্যে বলা হয়েছে যে দিল্লির এমন একটা জায়গার মধ্যে শেখ হাসিনাকে রাখা হয়েছে, যেই জায়গায় শেখ হাসিনার সাথে যোগাযোগ করার মতো কোনো ব্যবস্থাই নাই। শেখ হাসিনার হাতে কোনো ধরনের মানে কি বলে আপনার যন্ত্র নাই যে কারোর সাথে যোগাযোগ করবে, 1 নাম্বার। 2 নম্বর হলো শেখ হাসিনার ছেলে সজীব জয় তার মায়ের সাথে সাক্ষাৎ করতে চাইছিল, সাক্ষাৎ করতে পারে নাই, বলছে না সাক্ষাৎ করা যাবে না, নির্জন একটা জায়গায় শেখ হাসিনাকে রাখা হয়েছে। আর একটা ওই নিউজের মধ্যেই বলা হয়েছে শেখ হাসিনার ছেলে, শেখ হাসিনার মেয়ে পুতুল, পুতুলও কিন্তু হাসিনার সাথে দেখা করতে চাইছিল যে আমার আম্মাজানের সাথে আমি একটু দেখা করতে চাই, সেটাও দেখা করতে দেওয়া হয় নাই। অর্থাৎ সেখানে কারোর সাথে তার সাক্ষাৎ করার সম্ভব নয় এবং কারোর সাথে কথাবার্তা বলা ফোনে মানে কোনোভাবেই সম্ভব না। তাইলে কথা হইলে কল রেকর্ডটা আসলো কই থেকে? এই কল রেকর্ডটা আসলে কোথায় থেকে আসলো? শেখ হাসিনা বলতেছে টুক করে বাংলাদেশে ঢুকবে। আর যদি কল রেকর্ডটা আসলেও সত্য হয়ে থাকে, আপনার কি মনে হয়? শেখ হাসিনার নামে প্রায় 150-র উপরে হত্যা মামলা, তারপর প্রধান আসামি করা হয়েছে তাকে। 150-র উপরে, 150-টিরও উপরে তার নামে হত্যা মামলার প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। এখন আপনার কি মনে হয় যে শেখ হাসিনা এই দেশে আসতে পারবে? বা যদি টুক করে ঢুকেও পড়ে তার পরিস্থিতিটা কী হবে? একটু আপনারা একটু কমেন্ট বক্সে জানায় যান, আমি আর কিছু বলতে চাচ্ছি না। আর ভিডিওটি একটু শেয়ার করে দিন। তো ভালো থাকবেন সবাই, আর আমাদের নাসির অফিসিয়াল পেজটি ফলো করবেন প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার গরম গরম খবরগুলো সবার আগে পেতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। না ভাই, এইটা কোনো কথা হইলো? সারা জীবন আমাদের হাসিনা বুবু কলকাতায় মনে করেন যে মনকে মন টোনকে টোন ইলিশ পাঠাইছে, এইগুলো তারা খায়া যে অভ্যেস হয়েছে। এখন যদি হঠাৎ করেই বাংলাদেশ থেকে আপনার কন যে তাগারে আর দুর্গাপূজায় ইলিশ পাঠাবেন না, এটা কিভাবে সম্ভব? তারা কি না খায় থাকতে পারব? প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যেই কিন্তু ভারতের মানুষগারে একটু বেকায়দায় পড়ে গেছে। এই যে সামনে দুর্গাপূজা আসতেছে, এই মুহূর্তে যদি বাংলাদেশ তাকে ইলিশ না পাঠায়, তাইলে ইলিশ যে এইভাবে যে খায়া তারা অভ্যাস হয়েছে। কারণ আমাদের হাসিনা বাবু যখন মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, যতটুকু লাগতো তার চেয়ে বেশি কিন্তু ভারতে ইলিশ পাঠাইতো। যদিও আমরা বাঙালিরা ইলিশ মাছ মনে করেন যে খাবার পারি নেই, কবে খাইছি নিজেও কবের পারবো না, কারণ ইলিশ মাছে এত দাম ভাই, ওইটা কিনে খাওয়ার মতো সামর্থ্য আমি নাসির উদ্দিনের নাই। আপনি কি খান ভাই? হ্যাঁ। তো প্রিয় দর্শক, এই দিক দিয়ে আবার মৎস্য উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলতেছে যে ভারতের ইলিশ পাঠাতে পারবো না, আমাদের জনগণ খাবে।
মৎস্য উপদেষ্টার কথা। এখন ভারতের অবস্থা তো খুব ভয়াবহ, একটু বিস্তারিত আপনাদেরকে জানাই। ভিডিও হান একটু পারলে শেয়ার করে দিন ভাই। আর আপনাদের মতামত তো অবশ্যই জানাবেন, আগেই জানানোর দরকার নেই, পুরো ভিডিওটি দেখেন তারপর একটু জানায়েন। আমরা দুঃখিত, কিন্তু ভারতে ইলিশ পাঠাতে পারবো না। অন্তর্বর্তী সরকারে মৎস্য সম্পদ বাণিজ্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জাতীয় গণমাধ্যম নিউজ 18কে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন। বুঝছেন কথা? তিনি বুঝাইতেছে যে আমরা দুঃখিত, কিন্তু ভারতকে ইলিশ পাঠাতে পারবো না। আরে ভারতে দাদারা যদি ইলিশ না পায় তারা তো মনটা বড় খারাপ করবে, তাই না? তারা ভাববে যে এইটা কোনো কথা হইলো, সারা জীবন আমাদেরকে হাসিনা দিদি ইলিশ খাওয়াই গেছে, এই সময় যদি আপনারা আমাকে ইলিশ না খাওয়ান আমরা কেমনে চলমু, কিভাবে চলমু? আমাদের তো ভাত মুখের মধ্যে উঠবো না। যাই হোক, একটু বিস্তারিত আপনাদেরকে শোনাই। শুক্রবার 13 সেপ্টেম্বর প্রকাশিত সাক্ষাৎকারে ফরিদা আক্তার বলেন, ইলিশ দামি মাছ, এ মাছ ভারতে চলে যাওয়ায় আমাদের এখনও নাগালের বাইরে দাম থাকে, সাধারণ মানুষ তা খেতে পায় না। আমরাও দুর্গাপূজা উদযাপন করি, আমাদের জনগণই তা উপভোগ করে খেতে পারে। দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। আবার ভালো করে শোনেন, দুর্গাপূজায় ভারতে ইলিশ উৎসবের রেওয়াজ চলমান ছিল বেশ কয়েক দশক ধরেই। প্রতি বছর বর্ষা মৌসুমে পদ্মার ইলিশের জন্য তাই মুখিয়ে থাকত পশ্চিমবঙ্গের মানুষ। সম্প্রতি শেখ হাসিনার সরকার পতনের পর এ ধারাবাহিকতায় ছেদ পড়ে, মানে ধারাবাহিকতা অন্যরকম হয়ে গেছে ভাই। তারা একটা ইলিশ উৎসবের একটা রেওয়াজ পালন করত, যদিও আমরা বাঙালি ইলিশ মাছ খাইবার পারতাম না। একটা ইলিশ মাছের দাম 2500-3000 টাকা। ওইগুলো খাওয়ার মতো ক্ষমতা, যোগ্যতা বা যোগতা আমাগারে আসিল না ভাই। বোঝেন নাই? 1000 টাকাতে ইলিশ মাছ কিনে খাবো, আমার পাগলা কুত্তা কামড়াইছে। অথচ আমাদের বাংলাদেশে মনে করেন যে ইলিশ মাছ তৈরি, ইলিশ মাছের জন্ম, আমরাই খাইবার পারি নেই ভাই। আচ্ছা, পরবর্তীতে কি বলতেছে আমি আপনাদের একটু জানাই। সম্প্রতি ইলিশ পাঠানোর আবদার করে বাংলাদেশকে যে চিঠি দেওয়া হয় সেটির কোনো জবাব পায়নি কলকাতা। অর্থাৎ কলকাতা থেকে বাংলাদেশে একটা চিঠি পাঠাইছে, আবদার করছে যে কোনো মূল্যেই হোক আমাগারে ইলিশ দেওয়া লাগবে। ইলিশ না দিলে তো আমাগারে সেই ইলিশের যে একটা উৎসব রেওয়াজ আছে ওইটা তো বন্ধ হয়ে যাইব। আপনারা কেন আমাদেরকে ইলিশ দিবেন না? তো এই বিষয়টি নিয়ে কিন্তু কলকাতা আমাদের বাংলাদেশে একটা চিঠি দিয়েছিল, ঠিক আছে? এই অবস্থায় আসন্ন দুর্গাপূজা বাংলাদেশের ইলিশ নিয়ে হতাশ পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ব্যবসায়ীরা। আচ্ছা, বাংলাদেশে ইলিশের ব্যাপক চাহিদা এবং রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্গাপূজার আগে শুভেচ্ছার নামে ভারতে কমপক্ষে 4000 টন ইলিশ পাঠাতো। এই সমালোচনা করে ফরিদা আক্তার বলেন, এর দরকার ছিল না, তবে শেখ হাসিনা এটা করা উচিত হয়নি। শুধু ভারতের সঙ্গে সুসম্পর্কের স্বার্থে তিনি বাংলাদেশের জনগণের চাহিদার সঙ্গে আপোষ করেছেন। খাঁটি কথা কইছে ভাই, কারণ আমরাই তো ভাই ইলিশ মাছ খাইবার পারি নেই। হেরা কিন্তু একদম ডেরা ভরে ভরে ঠিকই খাইছে। আমার কথা যে তারা যে খাইবে না এটা কথা না, কিন্তু আমরা না পাইলে ভাই কারে খাওয়াবো? নিজেই পাই না, নিজের ঘরে ভাত নাই, তুমি যে আবার অন্যজনকে বিলে বের যাও। আচ্ছা, সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতিতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। এ মুহূর্তে ভারত নতুন কোনো ইস্যু তৈরি করতে চায় না, কিন্তু মনে হচ্ছে ইলিশ শুধু মাছ নয়, এর সঙ্গে অন্যান্য বিষয় প্রসঙ্গে টেনে ইলিশ শুধু মাছ নয়, এর সঙ্গে অন্যান্য বিষয় জড়িত। আলাপকালে তিস্তার পানি বন্টন ইস্যু উঠে আসে। এ প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, আমি মনে করি ভারত সরকারকে এই বিষয়টিকে অগ্রাধিকার দিতে হবে। আমাদের কূটনৈতিক সম্পর্ক এতটা নাজুক হওয়া উচিত নয় যে ইলিশ রপ্তানি না হলে এর প্রভাব পড়বে। ভারত যদি পরিস্থিতির উন্নতি চায় তবে তিস্তার সমস্যা সমাধান করা উচিত। ভাই, ভারত তো বেকায়দায় পড়ছে ভাই। আচ্ছা, তারপরে কই যেন রাখলাম ভাই, সমাধান করা উচিত। হ্যাঁ, পাইছি। বাংলাদেশে বিশ্বের 70% ইলিশের মজুদ রয়েছে। এর মধ্যে পদ্মা নদীতে পাওয়া ইলিশ সবচেয়ে সুস্বাদু বিবেচিত। ভারতের নদী ও সমুদ্র জলসীমায় অল্প পরিমাণে ইলিশ ধরা পড়ে, তা দিয়ে তাদের বিশাল চাহিদা পূরণ অসম্ভব। তাই ভারতবাসী, বিশেষ করে কলকাতার বাসিন্দারা পদ্মার ইলিশের জন্য মুখ পেতে থাকেন। এখন প্রিয় দর্শক, আপনাদের মতামত কী? এখন আমাদের উপদেষ্টা, মৎস্য উপদেষ্টা, তার কাছে আবেদন যে আমরা তো এত বড় হয়েছি, ইলিশ মাছ খাইবার পারি নেই, যদিও বাংলাদেশের ইলিশ। যেমন যে একজন রিফাত ছোট্ট মাদ্রাসা ছাত্র ভাইরাল হয়েছিল, তারা জিজ্ঞাসা করা হয়েছিল, আচ্ছা কত
বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? ছেলেটা কইছিল যে পাঙ্গাস মাছ। আচ্ছা পাঙ্গাস মাছ কইলো তার কারণ নাকি? এইটা হইলো আসল কারণ, কারণ সে পাঙ্গাস মাছ খাই বড় হয়েছে ভাই। যদি ইলিশ মাছ খাই একটা মানুষ বড় হইতো তাইলে সে বুঝতো যে ইলিশ মাছ জাতীয় মাছ। বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাসই বলা চলে, কারণ আমরা সাধারণ জনগণ ইলিশ খাবার পারি না, ওইটারে কীভাবে আমরা জাতীয় মাছ বলি বলেন? তারা পায়, আমরা পাই না। এবার আমরা চাইবো যে গোটা বাংলাদেশের সকল মানুষ যেন ইলিশ খাইবার পারে এমন একটা দাম নির্ধারণ করা হোক। কি আপনি যদি ইলিশ খাইবার চান ভাই আমার সাথে একমত করেন, না হলে ভাই ইলিশ আপনার কপালে জুটবে না। এখন তো আর আগের মতো দুর্নীতির রাহাজানি করে খাইবার পারবেন না ভাই, যে আপনি শুধু ইলিশ খাবেন আর আমরা না খায়া মরবো।